হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। কি এই ছোট বাচ্চাদের দেখে মনে পড়ে আছে তো পুরনো সেই পিকনিকের কথা। চলো তাহলে আজকে এই কচি কাচাদের নিয়ে ছোট্ট একটা পিকনিক হয়ে যাক। শীত পড়েই গেছে প্রায় বলতে বলতে, তো শীতকাল মানে পিকনিক হবে না? ফুলকপি মটরশুঁটি এক হবে না? এটা কি কোনোদিন হতে পারে? তো যেমন কথা তেমন কাজ, সবাই চটজলদি চলে আসলো পিকনিকের জিনিসপত্র নিয়ে। আমরাও কাঠ কুড়িয়ে নিয়ে চলে আসলাম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে। এবার বসে পড়লাম হিসাব করতে, কে কী দেবে, কে কত দেবে। তো সব টাকা পয়সা কালেক্ট করে বাজার করা হয়ে গেল। এবার কিছু বাজার ভুলে গেছিলাম, সেগুলো আমরা আনতে চলে যাচ্ছি আবার। গাইস, পিকনিক মানেই যে আমিষ হবে এমনটা নয়, কিন্তু আমি ভেজিটেরিয়ান, ঠিক আছে? তাই হয়ে যাচ্ছে ফ্রাইড রাইস, কপি পনিরের রোস্ট, আলুর দম এবং চাটনি। আর আমি এখানে সকাল সকাল চোখ চুলকে সবজি কাটতে বসে গেলাম। তো আমার দাদা চলে আসলো এখানে পনির কাটতে, আর এখানে মাসি আলুগুলো কড়া করে ভেজে নিচ্ছে। আমি এখানে ফ্রাইড রাইসের সব সবজিগুলো যেমন বিনস, ফুলকপি, গাজর এগুলো সব কেটে রেডি করে রেখেছি। আর এখন চালমগজটা ধুয়ে নিচ্ছিব। আচ্ছা, চালমগজ কী দিয়ে তৈরি হয় কেউ জানো? আমরা বাঙালি বস, আমরা সব পারি। যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করো চালমগজ কী থেকে তৈরি হয়। তো এখানে বাকি ছিল ক্যাপসিকাম, ধনেপাতা, এগুলো কাটা হয়ে গেল। আর এখানে চালমগজ কাজু একসঙ্গে পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর পনিরগুলো ভাজাও প্রায় হয়ে গেছে। আর একটা ফ্রি অ্যাডভাইস দিই, যখনই পিকনিক করবে 5 টাকার প্যাকেটের মশলা কিনবে। সব মশলা দিয়ে দেবে, ঝামেলা শেষ। না তো ও বাঙালি, ও বলবে আমি 2 টাকার বেশি দিচ্ছি, আমি 2 টাকার কম দিচ্ছি, এত কেন বেঁচে গেছে। এই যে আমার দাদা একটু চাইনিজ স্টাইলে দিয়ে দিল। এখানে আমাদের ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। আর এখন আলুর দমের মশলাগুলো কষানো হচ্ছে। হ্যাঁ গাইজ, আমরা যতটা খারাপ হবে ভেবেছিলাম অতটা না, খুব ভালো, ভীষণ টেস্টি খাবার রান্না হয়েছে। যেহেতু রান্না করতে করতে প্রায় 2-2:30 বেজে গেছে, তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম, কেন কি ছোটো ছোটো বাচ্চা সব, ওদের খিদা পেয়ে গেছে, ওই জন্য ওদেরকে দিলাম। এই যে আমার বনু, কি খুশি, প্রথমবার পিকনিক করতেছে, না সরি দ্বিতীয়বার এটা ওর। তাও বাড়ির সামনে হচ্ছে দেখে ও ভীষণ এক্সাইটেড। আর এটা হচ্ছে কিউটি পাই। এটা একদম সত্যি কথা যে বাঙালি ভাষা সবচেয়ে মিষ্টি, বাঙালি কালচার সবচেয়ে মিষ্টি কালচার, এবং বাঙালি মানুষ, কেন কি বাঙালি মানুষরাই পারে ছোটো ছোটো জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পেতে, একসঙ্গে মিলে থাকতে, কী করে সবাইকে একসঙ্গে একত্রিতভাবে রাখবে, এগুলো বাঙালিদের থেকেই শেখার আছে। আর এই যে আমাদের কথা বলতে বলতে সব মেনুগুলো রয়েছে এখানে, দেখে নাও। রয়েছে ফ্রাইড রাইস, ফুলকপি পনির আলুর রোস্ট, আলুর দম, চাটনি, মিষ্টি। কথা বলতে বলতে আমরাও খেতে বসে গেলাম, কেন কি 3টে বেজে গেছে, সবারই খিদে পেয়ে গেছে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।